গুড মর্নিং সকলকে। আমি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, যে যেখান থেকেই দেখছো ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো সকালবেলা আমি পুজো করতে স্টার্ট করে দিয়েছি। সকালবেলা অনেক ফুল এনেছিল, সেগুলোই সাজাচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে না? আর আজকে বেশিরভাগ লাল জবাই দিয়েছে, কিন্তু যত ফুল দিয়েছে সব সাজিয়ে ফেলেছি একদম। আর অল্প সাদা ফুল রেখে দিয়েছি, পরের দিন পুজো করব। সাদা ফুল টগর ফুলগুলো না রেখে দিলে তুলসী পাতা দিয়ে দুদিন পুজো করা যায়। আর দেখো হচ্ছে সাজিয়েও নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলো। আর ঠাকুরকে দিয়েছি আম কেটে দিয়েছি। আর হচ্ছে যে একটু পরে সেবাটা তুলে নেব, তারপরে আমি চলে যাব রান্না বান্না করতে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আর তোমরা পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। আর দেখো এখানে আমার জগন্নাথ আছে, জগন্নাথকেও দিয়ে সাজিয়ে দিয়েছি। আর অপরাজিতা ফুল দিয়েছি, আর হনুমানজি। আর বাইরে দেখো তুলসী ঠাকুরটাকেও কি সুন্দর সাজিয়ে দিয়েছি। আমার যদি নিজের ঘর থাকতো নিশ্চয়ই একটা তুলসী মঞ্চ করতাম, আর নেই, যেটা আছে সেটাতেই সাজিয়ে দিয়েছি। দেখো রান্না বান্না করতে চলে এসেছি। সানডে মানে চিকেন, আর হচ্ছে যে চিকেন হবে, আর ফ্রাইড রাইস হবে। আর ফোড়ন টোড়ন দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছি চিকেনটা। আর বাইরেটা কি তোমাদেরকে বলছিলাম যে জিনিস বালতির ওখানে রাখা আছে, ওটা সরানো হয়নি, রান্না বসিয়ে দিয়েছি, সেটাই আমি বলছিলাম। আর দেখো ফ্রাইড রাইসের কাজু কিশমিশ বিনস আর গাজর এগুলো ভেজে নিয়েছি সব একসাথে। আমি কিন্তু ভয়েস দিয়েছিলাম, কারণবশত ভয়েসটা আমাকে বন্ধ করতে, মানে কথা বলেছিলাম, ভয়েসটা দিতে হলো আমাকে আবার। আর দেখো ভাতের চাল এখানে তুলে দিয়েছি। এদের মধ্যে সাদা তেল, গোটা গরম মশলা, তেজপাতা, একটু গোলাপ জল, কেওড়া জল, আর হচ্ছে যে লেবু, এইসব নুন দিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে টক দইটা আমি বসিয়ে রেখেছিলাম, আর টক দইটা হয়ে গেছে, তোমাদেরকে খুলে দেখাই। এমনিতে বাড়িতেই টক দই বসাই, দেখো। আর যে অন্যদিন দুধগুলো যদি পাতলা থাকে তাহলে একটুখানি পাতলা পাতলা হয়, কিন্তু আজকে দুধটাকে পুরো ঘন করে একদম জাল দিয়ে নিয়েছিলাম, ওই জন্য কি সুন্দর, দেখো কি সুন্দর পুরো একদম ঘন ঘন দই হয়েছে এই যে। আর রেখে দিয়ে এটা 500 দুধের বসিয়েছিলাম, 500 দুধের হয়েছে। আর এই যে মাংসটা দেবো রেখেছি বাটিতে। আর এইটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিই, ফ্রিজে মানে দইটা বসে গেলে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিলে না খুব সুন্দরভাবে সেট হয়ে যায় দইটা। চলো আগে রান্না বান্না সেরে নিয়ে এই দেখো মাংস রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। আর এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে, ফ্রাইড রাইসটা ওখানে ঢাকা দিয়ে আছে, আমি আর এই যে ফ্রাইড রাইসটা দেখো হয়ে গেছে, কেমন দেখতে হয়েছে অবশ্যই বললো, কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল। আর দেখো স্যালাডটা টক দই দিয়ে মাখিয়ে নেব। আর হচ্ছে যে আমি ফ্রাইড রাইসটা বেশ ভালোই মোটামুটি করি, আমার তো ভালোই লাগে বেশ খেতে। দেখো সবার খাবার নিয়ে নিয়েছি। আর আমাকে বিরিয়ানির চেয়ে ফ্রাইড রাইস খেতে আমার খুব ভালো লাগে। আমার বিরিয়ানি খেলে না মাঝে মাঝে অ্যাসিডিটির প্রবলেম লাগে, মনে হয় সারাক্ষণ পেট ভালো হয়েছে, কিন্তু ফ্রাইড রাইস একবারের জায়গায় দুবার খেলে না আমার কিছু মনে হয় না। আর চলো খাওয়া দাওয়া করে নিয়ে একবারে পরে দেখা হচ্ছে। এই যে দেখো খাওয়া দাওয়া তো এখন আমার হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে জল ফিল্টার থেকে জল ভর্তি করে রেখে নিচে নোংরা ফেলে দিয়ে এলাম, দিয়ে এসে ভিডিওর কিছু কাজ করছিলাম, করে এখন বাজে হচ্ছে 2:30টার বেশি, কারণ আমি দেখে নিই তবু একটু কটা বাজে, হ্যাঁ 3:22, 2:30টার বেশি হচ্ছে, 3:22 বাজে। এখন হচ্ছে সমস্ত কাজ হয়নি এখনও ছাদে যাব। আর হচ্ছে যে ভিডিও আমি ভাবলাম যে তোমাদের সাথে সকালবেলা থেকে কিছু সেরকম শেয়ার করেই উঠতে পারিনি, তাই এখন একটুখানি ভাবলাম যে কথা বলে নিই। আর সারাদিন একটু মেঘ মতোই হয়ে আছে। আজকে সকালবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল, তারপর থেকে আর বৃষ্টি হয়নি। আর সকাল থেকে কিছু সেইভাবে দেখাতে পারিনি। আর অবশ্যই এরপর থেকে যা কিছু করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরের আবহাওয়াটা কীরকম আছে তোমাদের একটু দেখিয়ে দিই দাঁড়ো। এই যে দেখো হাওয়াও দিচ্ছে, মেঘ মতো হয়ে আছে, আকাশটা গুরুম গুরুম করছে, হালকা হালকা অন্য কোথাও বৃষ্টি হচ্ছে মনে হয়। আর আমি ছাদে যাই, যে জামাগুলো আগে নিয়ে আসি। ননদের বাড়ি, আর চলো যাই। রাস্তায় বৃষ্টি হয়ে গেছে, তাই অনেক করে আর রেডি আর হতে পারিনি, এখন যাচ্ছি। একটু দিয়ে দিচ্ছি ঢং করে দিয়ে আর যাচ্ছি। আর চলো যাই, যেতে যেতে যদি কিছু সেরকম দেখানোর থাকে দেখাবো, না দেখাচ্ছি। এই যে দেখো এই মন্দিরটা দেখালাম, এইটাই আমাদের একজন চেনাশোনা তাদেরই মন্দির। আর দেখো সব মাঝখানে শিব ঠাকুরটা কি সুন্দর দেখতে লাগে না, পুকুরটা কি সুন্দর ঘেরা। আর এই দিকটা দেখছো কত বড় বড়, চারিদিকে বড় বড় শুধু স্কুল কলেজে ভর্তি।
ভর্তি এইখানটা, আর চারিদিকে মন্দির। আমাদের এদিকে যেখানে তাকাবে সেখানেই মন্দির। আর আমি এখানে কথা বলছিলাম হাওয়ার জন্য, সেই কথাগুলো হয়ে যাচ্ছে, ওই জন্য দিইনি। আর দেখো চারিদিকে এখানে বড় বড় স্কুল কলেজ ভালো ভালো জায়গা, যেই কারণে এইসব জায়গাগুলো মার্কেট থেকে একটু দূরে হলে কি হবে, এইসব জায়গায় বড় বড় ঘর দিচ্ছ না, এখানে সব লোকেদের মানে ভালো লোকেরাই থাকে এইসব জায়গাতে। আর এইসব জায়গার যা দাম, এইসব জায়গায় হাতও দেওয়া যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছে। আগে এগুলোই কম ছিল। বাড়ি যেটা জানলা খোলা আছে, বাইরেটা প্লাস্টার হয়নি, ওটা পাহাড় পর্বত দিয়ে যাচ্ছি, মাঠঘাট নদী নালা পাড়িয়ে সুন্দর মাঠগুলো হয়ে আছে ঘাসে ঘাসে ঘাসা। চলে এসেছি ননদের বাড়িতে, এসেছি বেশ কিছুক্ষণ, তারপরে অন্ধকার হয়ে গেল। এই যে ননি, ননদের ছেলে হচ্ছে ননি, ওর নাম ননি, হচ্ছে যে বাইরের লাইটটা ওদের জ্বালাচ্ছে। আর এইটা দেখো ওদের মেন গেট, আর ওকে দেখাচ্ছিলাম, ওই জন্য হাসছে। আমি দেখাইনি অবশ্য, ওর মানে মামা দেখাচ্ছিল, সেটাই বলছে, আমার বর দেখাচ্ছিল। আর এই যে বাইরেটা ফাঁকা আছে, এখানটা গ্যারেজ রুম হওয়ার ছিল, কিন্তু আপাতত আর হবে না, হয়নি। আর এই যে বাইরেটা দেখো তুলসী মঞ্চ আছে, তারপরে এই সাইডে একটা গেট আছে, এটা ঢুকে গেল, এটা ডাইনিংটা। আর দেখো ঘরের মধ্যে ওদের দুটো লোক, আর এত বড় ঘর। আর এইদিকে সাইকেলটা ওর থাকে সামনেটা, এই সাইডে একটা ওর বাবার বাইক আছে। আর এই যে সিঁড়ির নিচেটা, এখানটা ওপরটা কখনো দিনের বেলা আসলে তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আর এইখানে একটা স্কুটিটা ঢাকা দেওয়া আছে, কেউ তো এখন চালায় না, যে কারণে সব ঢাকা দেওয়া আছে। আর দেখো ননি এখন তাড়াতাড়ি করে লাইট টাইট জ্বালাচ্ছে, আর টিভিগুলো বন্ধ করে দিল, মানে বলছে সুকুমার মামা, মানে আমার বরকে বলছে যে ভিডিও করবে বলে, ওই জন্য। আর এইটা হচ্ছে জামাইবাবুর অনেক পছন্দের রুম। আর এটা জামাইবাবুর রুমটা সব কিছু জামাইবাবু ফেসিলিটি করে রেখেছে, বাথরুম সব ঘরের ভিতরেই এইটাতে আছে। এটা অনেক শখ করে এই রুমটা তার নিজের জন্য বানিয়েছিল। আর এই যে এখানে ননদ আছে, এখানে ননদ ঘোরাফেরা করছে। আর এখানে মেডেলগুলো দেখাচ্ছিল, ননি মেডেল পেয়েছিল। ননি পড়াশোনায় খুব ভালো ছেলে, আর এমনিতেও খুব ভালো ছেলে, সত্যি খুবই ভালো ছিল। এরকম ছেলে হওয়া মানে ছেলে পাওয়া তার বাবা মায়ের ধন্য ব্যাপার, একটা ব্যাপার আছে না, খুব ভালো ছেলে, এত ভালো ছেলে, ওরকম ছেলে মানে দেখা যায় না। আর ওকে দেখে মনে হচ্ছে অত বড় ছেলে নয়। আর এটা হচ্ছে ননির স্টাডি রুম, এটাতে পড়াশোনা করে, একটা ছোট বেড আছে। আর ওখানে পড়াশোনার সব টেবিলগুলো রয়েছে। আর এই সাইডগুলোতে সব আলমারি আছে। আর সেইভাবে কেউ নেই ঘরেতে, এই ফাঁকা ঘর, দুজন মানুষ থাকে। আর এই যে এখানে একটা ড্রেসিং টেবিল, আর ওখানে আলমারিটা আছে, ঢাকা দেওয়া আছে। আর ও বেশিরভাগ জিনিস ঢাকা দিয়ে রেখেছিল, এখন আপাতত খুলে দিয়েছে। আমি বললাম যে খুলে দেবে, সব সাজিয়ে গুছিয়ে এবার রেখে দেবে, কি হবে, জিনিসগুলো অনেক শখ করে বানিয়েছে, সব জিনিস সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখলে এত সুন্দর ঘর ভালো লাগে। এবার এখানে ফ্রিজ আছে, ফিল্টার আছে, আর বেসিনটা আছে, ওই সাইডে আর একটা বাথরুম আছে। আর এই রুমটা আরেকটা, এই রুমটা করেছে হচ্ছে যে লোকজন এসে থাকার জন্য। আর এখানে একটা খাট আছে, একটা টেবিল আছে, একটা ড্রেসিং টেবিল আছে, সাইডগুলোতে আলমারি আছে। আর এখানে এসে এই যে খাটটাতে ঢাকা দেওয়াই থাকে, কেউ তো শোয়ার লোক নেই, আর কে হবে এখানে, আর ঢাকা দেওয়া আছে। আর এখানে এসে দেখছি, আর আমিও বলছি আমাকে একটা ড্রেসিং টেবিল কিনে দেবে তো। আর ওই জন্য তোমাদের দাদাভাই বলছে যে হ্যাঁ, যেটা দেখবে সেটা। আমার ড্রেসিং টেবিলের খুব শখ, আমার বিয়েতে দিয়েছিল ড্রেসিং টেবিল, সেটা তো সেখানেই আছে শ্বশুর বাড়িতে, সেটা আমার ব্যবহার করা হয় না, জীবনে হবেও না। আর ড্রেসিং টেবিল আর আমার মুখ দেখার হয় না। আর এখানে ননদ দেখাচ্ছে ওদের বাটিগুলো, বলছে বিস্কুটে কত বাটি পেয়েছি একবার দেখ বলে বাটি দেখাচ্ছে। বাটিগুলো দেখছি, আমি বলি ওরে বাবলে, তোমরা কি সব যত দুনিয়ার বিস্কিটের গুলো সব নিয়ে চলে এসেছো, সব বাটি তোমাদের কাছেই আছে নাকি বলো তো। আর ওই বলছে তুই কটা নিয়ে যা, আমি না থাক, আমার কাছেও আছে। তোমাদের দাদাভাই বলছে যে আমি বললাম একটা আছে, বলছে একটা কোথায়, অনেকগুলো আছে। আমি না, সেটাই বলছিলাম। আর ননি সব বার করে দিচ্ছে, ওর মা বলছে দাঁড়াও আরও একটা আছে, তোকে দেখাই দাঁড়া, বলে ওই যে ওখান থেকে আরও বার করছে। আমি বলছি দাঁড়াও গৌনি, কতগুলো বাটি তুমি জোগাড় করেছো দেখি। শুধু বাটি নয়, ডিপেও আছে, সেই ডিপে মাঝখানটা ডিপে দিচ্ছিলো, ডিপেও মানে 10-12টা ওরকম আছে, বেশি দেবো কম নয়। আর আমার ছেলে দেখো না, ওই যে ননির যে গেমটাকে নিয়ে খেলছে, ওতে ব্যাটারি নেই বলছে, তাও ওইটাকে নিয়ে করছে। তারপর আবার রেখেও দেবে। দেখো আমি গুনছি 35টা বাটি আছে, 35টা বাটি রয়েছে মোট। এখন বলছে আর বিস্কুট কিনে নাকি জানি না, এই যে সাজিয়েছে ননি এরকম করে, আর কি সুন্দর দেখতে লাগছে। আর লালগুলো বেশি সুন্দর লাগছে আমাকে মনে হচ্ছে, আর খুবই ভালো লাগছে। আর অনেক বাটি পেয়েছি, অনেক। আমি বলছি ভালো করে এরকম করে সব সাজিয়ে গুছিয়ে রেখে দেবে, একদিকে কাঁচের জিনিস, একদিকে এরকম প্লাস্টিকের জিনিস। আর জামাইবাবুর কাঁচের জিনিস কিনে রেখে গেছে অনেক কিছুই, আর খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আর পরে সাজিয়ে গুছিয়ে রাখবে।
এখন এখন তো দুজনে মা ছেলে সামলাতেই জীবন কেটে যাচ্ছে। তারপরে পরে যখন সময় সব ঠিকঠাক হয়ে যাবে তখন সাজিয়ে রাখবে। আর মেন যে এখানে আকর্ষণ এদের ঘরে এই ঠাকুর, এই যে জগন্নাথ ঠাকুর আছে, আমার খুব ভালো লাগে, আমার খুব শখ এরকম জামাইবাবু যেরকম ঠাকুর এনেছে আমার একটা ঠাকুর নেয়ার। আর যা অনেক শখ করে ঠাকুরগুলো এনেছিল। আর দেখো কি সুন্দর লাগছে, মন্দিরটা খুব সুন্দর। আর এই যে মানে মন্দিরটা যে ছোট মন্দিরটা করে কিনেছে এটা খুব ভালো লাগে, আমার খুব পছন্দের। আর এই যে এখানেও সেই আছে, এগুলো দিদির আগে থাকতেই ছিল এই ঠাকুরগুলো, এগুলো আমি বিয়ের পর থেকে এসেই দেখেছি এগুলো ছিল, এগুলো ওখানে তাকে রেখে দিয়েছে। আর এখানে এটা প্রতিষ্ঠা করেছে, এই যে জগন্নাথ ঠাকুর যে আছে ওটা ওখানে প্রতিষ্ঠা করেছে। ওখানে আগে আগে সংক্রান্তিতে বড় সড়ো করে পুজো হতো, এখন এবার 1 বছর হবে না। আর এই যে রান্নাঘরটা, এখানে বেসিন আছে, এখানে একটা ওয়াশিং মেশিন আছে, সব কিছুই আছে ওদের ঘরে A to Z। আর বাইরে এত বড় একটা ডাইনিং করেছে, আর এই যে ডাইনিংটা অনেকটা বড়। আর আমি দেখাচ্ছি ঘরের মালিক, ওইটা হচ্ছে জামাইবাবু। আর জামাইবাবু এখন আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে, 7-8 মাস হয়ে গেল। আর হচ্ছে যে এই যে দিদিও, আমি বলছি এই যে এখন ঘরের মালকিন ওই হচ্ছে, আমাকে এখন দেখাসনি। আর এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি এখন। আর বাড়ি যেতে যেতে আমি বলছি এই কুকুরটা তোর বন্ধু ননিকে বলছে হ্যাঁ এটারই বাচ্চা হয়েছিল, কিন্তু বাচ্চাগুলো সে মরে গিয়েছিল, সেটাই বলছে। আর আমরা যাচ্ছি, ওরা দাঁড়িয়ে আছে, বলছে মাঝে মাঝে আসিস না, অনেক দিন পরই এলাম, আসবো করে আসা আর হয় না। এই যে বাড়ি চলে যাচ্ছি এবার। আর ছেলের পড়াশোনা থাকে তো, যে কারণে বিকালবেলা পড়া থাকে, যেতে আর পারি না। এই যে এখানে তারিণী ছক বলে, তারিণী মা আছে, তারাশুনি মা। আর এখানে যে চলে এলাম মেন মার্কেটের মধ্যে। এবার এই টুকিটাকি 2-1টা জিনিস কিনবো, কিনে বাড়ি যাব। আর রবিবার আজকে টাইমিং বাড়িয়ে দিয়েছে 10টা পর্যন্ত খোলা, যে কারণে লোক তো একদম ভিড়ে ভর্তি। আর এই যে চলে এলাম আমাদের ঘরের সামনে, এখানে যে রথ আছে সামনে, রথ বেরিয়েছে। এই যে হেঁটে হেঁটে এখন যাচ্ছি, তার মধ্যে আবার বালতি কিনেছি, তোমাদের দাদাভাই আবার কোথায় গেল জানি না। বালতি কিনেছি, বালতিটাকে হাতে করে ট্যাং ট্যাং করে ঝুলিয়ে নিয়ে যাচ্ছি। আর একটু মুদিখানার দোকানে যাব, কিছু জিনিস কেনার আছে, কিনবো, তো ততক্ষণে চলে আসবে। দেখো এসে গেছি আমরা। আর আসার সময় কিছু জিনিস, দরকারের জিনিস খুবই দরকার ছিল, সেগুলো সব কিনে নিয়ে এলাম। কী কী কিনে নিয়ে এসেছি একটু দেখিয়ে দিই, দাঁড়াও। বালতি না অনেক দিন থেকে ভেঙে গেছিলো, বা কিনবো করে কেনা হয়নি। আজকে একটুকু জল থাকছে না, ওই যে আজকে কিনে নিয়ে এলাম। রঙের বালতি কিনেছি, এগুলো মোটা হয় তো, এগুলো বাথরুমের জন্য ভালো হয়। আর এই যে বোতল কিনেছি, আর এই যে 6টা বোতল কিনেছি। আর আমার ছেলে ক্যান্ডিড পাউডারটা মাকে, তার সঙ্গে আর একটু কিছু গন্ধ ভালা পাউডার একটু করে মিক্স করি। আর এইটাই ছিল, এটাই কিনে নিয়ে এসেছি। আর কালকে ছেলে টিফিনে, কালকে ভাবছি সবার টিফিনে একটু চাউমিন, এই ম্যাগি ট্যাগি করবো, যে কারণে এই যে হচ্ছে যে ওইটা দেখি না, এই যে ম্যাগি কিনেছি ছেলে। আর এই যে তোমার দাদাভাইকে ইপি কিনেছি, সবটাই তো দেখাচ্ছি। এই যে ইপি কিনেছি, আর এখানে কিনেছি যে চিনি, আর এখানে কিনেছি একটা বাসন মাজার স্কচ ব্রাইট, হলুদ, একটা এই শুধু কড়া মাজার জন্য সাবান, আর একটা ঠাকুর পুজোর জন্য তেল নিয়েছি। আর এখানে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের গ্যাসের ওষুধ, এইসব ওষুধ নিয়েছি। সোডা, অ্যাসিডিটি হয়ে গেছে বলছে তোমাদের দাদাভাইয়ের, ওই জন্য সোডা নিয়েছি।